যাও, বড় বড় রুই কাতলা মাছ নিয়ে যাও। এই মাছ নিয়ে যাও, মাছ, বড় বড় রুই কাতলা মাছ নিয়ে যাও। এই মাছ নিয়ে যাও, মাছ, টাটকা টাটকা মাছ। এই মাছ নিয়ে যাও, মাছ। টোনা, তোর যে মাছ, তার আবার হাঁক ডাক করছিস? কালু দাদা, এতে হাসার কি হলো বলো তো? মাছ বিক্রি করতে হলে তো হাঁক ডাক করতেই হবে। টোনা, তুই হাসালি রে হাসালি। তোর যে ছোট একটা মাছ, আমার দোকানের এত মাছ থাকতে তোর দোকানের ওই ছোট মাছ কে কিনবে শুনি? এর থেকে বরং বৃষ্টিতে ভিজে সময় নষ্ট না করে মাছ নিয়ে বাড়িতে যা, পচে যাওয়ার আগে অন্তত খেতে পারবি। কালুর এমন কথা শুনে টোনার মন খারাপ হয়ে যায়, কিন্তু টোনার মন খারাপ হলেও সে হাল না ছেড়ে আবারও হাঁক ডাক করতে থাকে। এই মাছ নিয়ে যাও, মাছ, টাটকা টাটকা মাছ। এই মাছ নিয়ে যাও, মাছ। টোনা যখন হাঁক ডাক করছিল তখন বৃষ্টির মধ্যে মাথায় ছাতা নিয়ে রাজু বৃদ্ধা কালুর দোকানে মাছ কিনতে আসে। কিরে বাবা কালু, এই রুই মাছের কেজি কত রে? বেশি না কাকু, মাত্র 1000 টাকা কেজি। কি, কালকেই তো দেখলাম বনের সবাই তোর কাছে 500 টাকা কেজিতে মাছ নিয়ে যাচ্ছে, আজ কি করে 1000 টাকা হয়ে গেল? আরে কাকু, আজ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কষ্ট করে মাছ বিক্রি করছি, দাম তো বেশি হবেই। তুমি মাছ নিলে নাও, না নিলে এখান থেকে চলে যাও। কালুর এমন কথা শুনে রাজুর মুখ মলিন হয়ে যায়। রাজুর এমন সামর্থ্য না থাকায় টোনার দোকানের ছোট মাছটা কিনে নিয়ে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টোনা আর কালু একসাথে নদীতে মাছ ধরতে চলে আসে। কিরে টোনা, জীবনে কখনো কি এত মাছ দেখেছিস? দেখ দেখ, জাল ফেলতে কত মাছ উঠছে। আসলে তাই তো, কালী দাদার জালে এত মাছ ওঠে, কই কখনো তো আমার জালে মাছ ওঠে না। সে কখন থেকে জাল নিয়ে মাছ ধরার চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু একটাও মাছ পাচ্ছি না। হে উপরওয়ালা, দোহাই লাগে, আমার জালে কিছু মাছ দাও, দয়া করো আমার ওপর। টোনা প্রার্থনা করতে করতে নদীতে জাল ফেলে। হঠাৎ টোনার জাল নদীর নিচে কোনো কিছুর সাথে আটকে ছিঁড়ে যায়, আর এটা দেখে কালু আরো বেশি মজা নিতে থাকে। টোনা, তোর কপালের মতো তোর জালটাও যে ছেঁড়া। তোকে নিয়ে আর কিছু হবে না, ছেড়ে জাল নিয়ে বাড়িতে চলে যা, আর আমি মাছ নিয়ে বাজারে যাই। হে উপরওয়ালা, এটা আমার সাথে কি হলো? মাছ না হয় নাই উঠতো, তাই বলে জালটাই ছিঁড়ে গেল। ছেঁড়া জাল দিয়ে এবার আমি কি করে মাছ ধরবো, আর কি করে এবার সংসার চালাবো? টোনা ছেঁড়া জাল নিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। ছেঁড়া জালের চিন্তায় টোনা খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয়। এদিকে টোনাকে এমন অবস্থায় দেখে টুনির ভীষণ কষ্ট হতে থাকে, তাই সে টোনার জন্য একটা বড়শি কিনে নিয়ে আসে। টোনা, তুমি আর মন খারাপ করে থেকো না। এই দেখো, আমি তোমার জন্য বড়শি নিয়ে এসেছি। এই বড়শি দিয়ে তুমি অনেক বড় বড় মাছ ধরতে পারবে। বড়শি? কিন্তু টুনি, এই বড়শি তুমি কোথায় পেলে? টোনা, আমার বাবার দেয়া গহনা বিক্রি করে তোমার জন্য এই বড়শি কিনেছি। তুমি যখন অনেক মাছ বিক্রি করে টাকা পাবে, তখন তো আমি অনেক গহনা কিনতে পারবো। টোনা, এখন তুমি মন খারাপ না করে খাবার খেয়ে মাছ ধরতে চলে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে টুনি, তুমি আমার কথা এত ভাবো। আর দেখো, আমি তোমাকে কত কষ্টে রেখেছি, দেখে নিও টুনি, একদিন আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দিব। এই বলে টোনা খাবার খেয়ে বড়শি নিয়ে নদীর পাড়ে মাছ ধরতে চলে যায়। আর নদীর পাড়ে গিয়ে টোনা চোখ বন্ধ করে নদীর কাছে সাহায্য চাইতে থাকে। নদী, আমি তোমার কাছে কখনো কিছু চাইনি। এই নদীতে মাছ ধরতে এসে আমি অনেকবার ব্যর্থ হয়েছি, তবু আমি ভরসা রেখে আজ আবারও মাছ ধরতে এসেছি। এবার তুমি আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিও না নদী। টোনা এই কথা বলে যখনই চোখ খোলে তখনই নদীর ওপরে টোনা 2 আমঘর দেখতে পায়। এ কি, 2 আমঘর? এসব আমি কি দেখছি? এই 2 আমঘর নদীতে এলো কি করে? টোনা, আমি 2 আমঘর এখানে ভাসিয়ে এনেছি। আমি জানি তুমি অনেক ভালো পাখি, তাই আমি তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছি। তুমি আমার এই কাঁচা আমঘর আর পাকা আমঘরের দায়িত্ব নিতে পারো।
জলপরি, কাঁচা আম ঘর আর পাকা আম ঘরের দায়িত্ব নিব মানে এসব আপনি কি বলছেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। টোনা, এই কাঁচা আম ঘরে অনেক হিরে জহরত আছে, যেটা দিয়ে তুমি তোমার অভাব দূর করতে পারবে। আর শুধু নিজের অভাব নয়, বনের সবার অভাব দূর করে দিতে হবে। আর রইলো পাকা আম ঘর, এই ঘরের ব্যাপারে তোমার না জানলেও হবে, তবে কখনোই পাকা আম ঘরে প্রবেশ করো না, তোমার ক্ষতি হয়ে যাবে। আমি আসি টোনা। এই বলে জলপরি সেখান থেকে চলে যায়। আর টোনা জলপরির কথা মতো কাঁচা আম ঘরে প্রবেশ করে আর অনেক হিরে জহরত নিয়ে বাড়িতে চলে আসে। এ কি টোনা, এত হিরে জহরত! আমি কি স্বপ্ন দেখছি? টোনা, এত হিরে জহরত তুমি কোথায় পেলে? সত্যি করে বলো টোনা, তুমি কারণে তো? ছি ছি টোনা, অভাবের কারণে শেষমেশ তুমি চুরির পথ বেছে নিলে। ছি 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 ছি। টনি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো... এরপর টোনা জলপরির সব কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি ভীষণ খুশি হয়ে যায়। সত্যি বলছো টোনা? আজ থেকে আমাদের কোনো অভাব থাকবে না। আমার কি যে ভালো লাগছে, কি করে বলবো তোমায়। টোনা, আজই আমরা এই ভাঙা বাড়ি বদলি অনেক সুন্দর বাড়ি বানাবো, অনেক ভালো ভালো খাবার কিনে এনে খাবো। আচ্ছা বেশ টুনি, তোমার আমি সব ইচ্ছে পূরণ করব। তার আগে যে আমাকে বনবাসীকে সাহায্য করতে হবে। আমি তোতা দাদাকে গিয়ে বলে আসি বনবাসীকে ঢাকঢোল পিটিয়ে খবর দিতে। যেই বলা সেই কাজ। টোনা তোতাকে গিয়ে বনবাসীকে ডাকার কথা বলে আসে। সুখবর সুখবর সুখবর, বনবাসীর জন্য দারুণ সুখবর। টোনা আজ বনের সবাইকে নগদ 50,000 টাকা সাহায্য করবে। তাই সাহায্য নিতে এক্ষুনি সবাই টোনার বাড়িতে চলে আসুন। সুখবর সুখবর সুখবর, বনবাসীর জন্য দারুণ সুখবর। তোতার এমন কথা শুনে বনের সবাই অনেক খুশি হয়ে যায় আর ছুটে টোনার বাড়িতে চলে যায়। তারপর টোনা টুনি সবাইকে টাকা দান করতে থাকে। বাবা টোনা, তোর মঙ্গল হোক বাবা, মঙ্গল হোক। তোর এই টাকা দিয়ে বনের সবাই তাদের একটা কাজের ব্যবস্থা করতে পারবে। তোর এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না রে বাবা। মিনু মাসি, আজ থেকে তোমাদের যার যেই অভাব হোক না কেন আমাদের কাছে চলে আসবে, আমরা সবাইকে সাহায্য করব। টোনা টুনি বনের সবাইকে খাবার টাকা দিয়ে সাহায্য করতে থাকে আর সাথে তাদের পুরনো ভাঙা বাড়িটা বদলিয়ে ফেলে। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। টোনার এত উন্নতি দেখে কালু কাক লোভে পড়ে যায়। কি, এই টোনা এত ধনী হচ্ছে কি করে? আগে তো বাজারে একটা মাছ নিয়ে সারাদিন বসে থাকতো, তবুও বিক্রি করতে পারতো না। আর এখন তো দেখছি বনবাসীকেও সাহায্য করছে। না না, সবকিছুই কেমন যেন গন্ডগোল লাগছে। ওই টোনার উপর এখন থেকে নজর রাখতে হবে। এরপর থেকে কালু টোনার উপর নজর রাখতে থাকে। টোনা যেখানেই যায় কালু তার পিছু পিছু সেখানেই যেতে থাকে। অনেকদিন হলো আমঘর থেকে টাকা পয়সা নেই না। বনে নিশ্চয়ই সবার আবার অভাব দেখা দিয়েছে। আমঘর থেকে কিছু টাকা নিয়ে আসি। টোনা এই বলে নদীর পাড়ে চলে যায় আর কাঁচা আমঘর থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এই সব কিছু দেখে কালুর চোখ যেন কপালে উঠে যায়। কি, এসব আমি কি দেখছি? দুই আমঘর, আবার আমঘরে হিরে জহরত। তাই তো বলি টোনা এত ধনী হলো কি করে? কিন্তু টোনা পাকা আম ঘরে ঢুকলো না কেন? তাহলে কি পাকা আম ঘরে আরো বেশি দামি কিছু আছে? না না কালু, পাকা আম ঘরে যত দামি জিনিসই থাক না কেন সব তোকে পালাতে হবে। কালু লোভে পড়ে চুরি করতে পাকা আম ঘরের দরজা খোলে আর তখনই আয় আয়, আমি তো এতদিন থেকে লোভে কারোরে অপেক্ষা করেছিলাম। তোদের মতো লোভীদের বেঁচে থেকে কোনো লাভ নেই, বুঝেছিস? তোরা শুধু অন্যের দেখে হিংসা করতে পারিস আর তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করিস। ডাইনি, আমার কিছু করো না, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো লোভ করব না, একদম ভালো হয়ে যাব ডাইনি, বিশ্বাস করো। আমি আর কখনো কোনো অন্যায় কাজ করব না, আমাকে ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই, এই ডাইনি কোনো অপরাধীকে ছেড়ে দেয় না। আর তুই তো নিজেই আমাকে ধরা দিয়েছিস, তোকে ক্ষমা করার তো প্রশ্নই ওঠে না। আজ নিজের লোভের কারণে আমি আমার জীবন হারাতে বসেছি। কেন যে লোভ করে পাকা আম ঘরে এলাম।
এরপর ডাইনি কালুকে শাস্তি দেয় আর একা একা পাকা আম ঘরের দরজা লেগে যায়। এসবের কেউই কিচ্ছু জানতে পারে না। টোনা বনবাসীকে সাহায্য করে সুখে দিন কাটাতে থাকে।